কুলেখাড়া সিদ্ধ বসিয়েছি একদিকে। মাঝে মাঝে খাওয়া হয়, আবার মাঝে মাঝে খাওয়া হয় না। যখন একটু শরীর খারাপ লাগে তখনই খাওয়া হয়। আর একটু হালকা জল দিয়েছি, আর একটু নুন দিয়েছি সামান্য। আর পটল ভাজা আর ডাল। আর এদিকে শাক ভাজা কুটে রেখেছি। অনেকগুলো কলমি শাক ছিল, এগুলো না করলেও পচে যাবে। আর পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ, কেন পটলগুলো যেহেতু ছোট ছোট দেখেই নিয়েছি যে গোটা গোটা রাখবো, সেইভাবে করব। তা আজকে এইভাবে কেউ করে কি না জানি না, তবে আমি বানাচ্ছি। গোটা পটল রাখবো আর আলুগুলো সেই মতন একটুখানি লম্বা করেই রেখেছি, কেন পটলের সঙ্গে আলু ম্যাচ না করলে ভাল লাগবে না। পটল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। আর চিংড়ি মাছ মা বেছে গুছিয়ে রেখেছে। এই পটলগুলো ভেজে তুলে নেব, কেন কটা পটল একটু পেকে গেছে বেশি, ওই জন্যে আমি ভেজে তুলে রাখছি। ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে, একটু ডালও রয়েছে কালকে। অহনা চাল নিচ্ছে, এবার ভাত বসাবে। পটলগুলো ভালো করে ভেজে তুলে নিতে হবে। না, এখন না। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেবে। তেজপাতা, এবার আলুগুলো দিয়ে দে। পটল ভেজে তুলে রাখা হয়েছে, এবার আলুগুলো একটু বেশ লাল লাল করে ভাজা হবে। এবার চিংড়ি মাছগুলো ভাজা হবে। এবার 1 চামচ হলুদ, নুন আন্দাজ মতন, চিনি স্বাদ মতন। একটু চিনি না দিলে তো স্বাদ হবে না। এগুলোকে ভালো করে স্নান করালে একটু আরাম পায় মনে হয়। আমাদের যেমনি গরম লাগে সারাদিন রোদে, এদেরও তো গরম লাগে। এর মধ্যে একটু ছাই দিয়েছি, কিছুটা কলার খোসা দিয়েছি। মাছটাকে ভালো করে পাতাগুলো ধুলো ধুলো পড়ে যায় না, ওই জন্য একটু না ধুলে আবার, আর ধুলে পরে বেশ চকচক করে পাতাগুলো। কিছুটা দুব্বো তুলে নেব। অনেক দুব্বো এখান দিয়ে আগাগুলো ছিঁড়ে নিই, আবার এই আগা থেকে আবার হতে থাকে। একটা দুটো ফেলেছিলাম যে বাড়িতে পাওয়ার জন্যে, কিন্তু অনেকগুলোই হয়ে গেছে। আর যখন দরকার পড়ে তখন এখান থেকে আগা ছিঁড়ে নিই, আবার এগুলো থেকে হতে থাকে। আর এগুলো একটু ওপর দিকে তুলে দেবো, নাহলে মাটিতে পড়ে যাচ্ছে। আর যেগুলো বেড়ে যায় সেগুলো তুলে নিই, ঝুলছে এগুলো, এগুলো তুলে নিচ্ছি। গণেশকে দিয়ে দেবো, আজকে বুধবার আছে। গণেশকে তো তুলসী পাতা চলে না, গণেশের জন্য এগুলো আমি পুঁতেছি। একটা একটা দেবতার জন্য এক একটা। বেশ অনেকই হয়েছে। আর নিজের হাতে গাছে লাগিয়ে আবার সেগুলো তুলে ঠাকুরকে দেওয়া ভালোও লাগে, টেনশন নিতে হয় না। রোজ তো ফুলের দোকানে ফুলের সঙ্গে দুব্বো দেয় না, বৃহস্পতিবারেই যা দুব্বো দেয়, অন্য দিন তখন আমি কোথায় পাবো? তা সেই জন্যে
নিজে লাগিয়ে নিয়েছি, এবার যেদিন খুশি আমার দরকার লাগবে আমি তুলে নিতে পারবো। ওদিকে মনে হয় অহনা ডাকছে, যাই কি বলে, রান্না করছে। স্বামী গাছটাকে ভালো করে স্নান করালাম, এবার মনে হচ্ছে যেন ওকে দেখে আমারই ভালো লাগছে। বেশ করে জিরে আদা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে ফ্রিজ থেকে বোতলটা ফেললি মশলা তো নেই। এটা এবার পটলগুলো জল তুলে কি ভালো করে নেড়ে চেড়ে এবার আঁচটা একটু বাড়িয়ে দে, একটু ভালোভাবে কষানো হবে, তারপরে জল দিবি। ঠাকুরের বাসনগুলো ধোয়া মাজা হয়ে গেলে পুজো দিতে বসবো। একবার রান্নার কাছে যাচ্ছি, একবার গাছে জল দিচ্ছি, একসঙ্গে সব কাজ করতে থাকি। দুব্বো তুলতে তুলতে গেলাম, অহনা ডাকছিল, রান্না করছে। এবার কিছুটা টগর আছে, সে তুলবো না। প্রত্যেকটা আগায় এত কুড়ি এসছে আর এত ফুল হচ্ছে, চিন্তার বাইরে। প্রতিটা অসংখ্য ফুল কুড়ি। এগুলোকে রোজ সকালে একবার করে স্নান করাই। স্নান করালে পাতাগুলোও চকচকে লাগে, দেখতেও ভালো লাগে। কুলেখাড়া এত হয়েছে, কুলেখাড়া না, এগুলো কী বেশ বলে, খারকোল। কেউ ঘ্যাটকোল বলে, কেউ খারকোলও বলে। আর মাঝখানে একটা গন্ধরাজের ডাল লাগিয়েছি, সেটা হবে কি জানি না, এখনও তো এগুলো শুকোয়নি, তাজাই আছে। এগুলো মনে হয় কালকেই ফুটবে, এগুলো হয়তো কালকে ফুটবে। এখানে একটা বড় ফুটেছে আর অনেকগুলো কুড়িও হয়েছে। একটাই মাত্র ফুল ছিল আমি যখন কিনেছিলাম, তারপরে ডাল ছেটে দেওয়ার পরে এখন প্রতিটা ডগা থেকে কলমও বেরিয়েছে আর অনেক কুড়িও হয়েছে। প্রত্যেকটা ডগায় 2-3টে করে কুড়ি হয়েছে। মাঝখানে আবার এই ডাঁটা শাকগুলো হয়েছে, এগুলো এ বাবা এটা তো মনে হচ্ছে একদম জল দিয়েছি, গোড়াটা নরম হয়ে গেছে। এগুলো বীজ পড়ে হয়েছে, তো এটা উঠেই যাচ্ছে, এটা মনে হয় থাকবে না। আজকের মতন এখানে গুজে দিলাম, কালকে এটাকে তুলে তরকারি করতে হবে। ডাঁটা শাকটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দে। এবার খুব ভালোভাবে ফুটলে মোটামুটি আলু পটল সব তো সিদ্ধও হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে কষানো হয়ে গেছে। চিংড়ি মাছগুলো আগে ভেজে তুলে রাখিনি, আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছে। ঢাকা দিয়ে দেবো? ঢাকা দিতে লাগবে না, সব তো সিদ্ধ হয়ে গেছে, ভালো করে ফুটবে। আর ভাত তো ফুটছে। এটা তো মারগেলেই করা হয়, সে তো তোমাদের দেখানোই হয়েছে কিভাবে প্রেশার কুকারেও মারগেলে ভাত করা যায়, আর একদম হাঁড়ির মতন ঝুরঝুরেই হয়। দেশলাই কোথায় গেল? দেশলাইটা নিয়ে নিই, নাহলে আবার উঠে বসতে হয়, পুজো দিতে দিতে আবার উঠতে হয়। এখন পুজোটা দিয়ে নেব। তুলসী গাছের ডাল শুকিয়ে গেছিলো, মানে গাছটা এক দেহ রেখেছিল, সেটা আর ফেলি না আমি, সেটাকেও শুকিয়ে টুকরো টুকরো করে রেখে দিই। আর স্বামী গাছটা, স্বামী গাছ বলে কেউ, স্বামী গাছ বলে, শমী গাছ বলে, শমী গাছটাও শুকিয়ে গেছিলো, সেটাকে আমি শুকিয়ে ভালো করে কেটে টুকরো টুকরো করে রেখে দিয়েছি। এবার আমি ছোবড়া যখন জ্বালাই, মানে সকালে যখন ছোবড়া জ্বালাই, ধুনো দিই, তার সঙ্গে 2-4টে করে তুলসী গাছের ডালগুলো দিয়ে দিই, আর শমী গাছের ডালগুলোও কিছু কিছু দিয়ে দিই। এতে নাকি অনেক উপকার হয়, নেগেটিভ দূর হয়, সেই জন্যে। তা মানুষ তো যজ্ঞ করার সময় শমী গাছের কাঠ, তারপরে বেল, অনেক কিছু দেয়। তা আমি তো আর যজ্ঞ করছি না, তার যেগুলো শুকিয়ে গেছে না ফেলে এগুলো দিয়ে প্রত্যেক দিন ধুনো দৌড়ানোর সময় দিয়ে দিই। সবাই বলবে কীভাবে
একবার রান্না দেখাচ্ছে, একবার গাছের কাছে যাচ্ছে, একবার পুজোর কাছে যাচ্ছে। তা আমি একটা কাজ করতে করতে অনেকগুলো কাজই করি। আলাদা আলাদাভাবে আমি কোনো কাজ করতে পারি না, কেন সেই অতটা সময় পাই না। ওই জন্য কলে বালতি বসিয়ে দেখা গেল রান্না বসিয়েছি, সেটা দেখতে আসলাম। তারপরে যে দুব্বো তুলতে তুলতে আবার অহনা ডাক দিল তরকারিতে জল দেবে, তরকারি ঠিক মানে কতটা কি লাগবে দেখে যাও। আবার গেলাম তরকারিটা দেখাতে, মানে আমার এরকমই হয়। এবার পুজো দিতে বসেছি, তরকারিটা ফুটছে, মেয়েকে আনতে গেছে অহনা, তারপরে ও আসলে পরে তখন আবার দেখবো, আবার যাব, হয়তো রান্নার দিকে কিছু বাকি আছে সেগুলো করব। এরকম করতে থাকে। এখনও শাক ভাজা বসানো বাকি আছে। একসঙ্গে সব কাজ সেরেই তারপরে আমি এবার দোকানে যেতে হবে আবার। এবার ওরও অহনা অতটা পারে না, ওর তো অভ্যেস নেই, যতটা পারে ততটা আমার সাথে সাথে করে। আর জেঠুর দোকানে গেছে, ন্যাড়া করে দিতে বলেছিস? এটা সূর্য দেবের জন্য রেডি করছি। জবা ফুল দিলাম, একটু আখের গুড় দিচ্ছি, একটু মধু দিয়ে দিলাম। আসবে তখন একটু ভিডিও করবে, ন্যাড়া হয়ে আসবে দিদি আজকে। এটা সূর্যদেবের জন্য রেডি করলাম। আর বাইরে তুলসী গাছ আছে, তারপরে শমী গাছটা আছে, ওদেরকে আখের গুড় দিয়ে ভোগ দেবো। সব রেডি করে নিয়ে যাই, আলাদা আলাদা নিতেও অসুবিধা হয়, সেই জন্য একসঙ্গে গুছিয়ে নিয়ে যাচ্ছি। এক একজনের এক এক রকম। এই ফুলগুলো নিয়ে নিই, তুলসী তলায় দিতে হবে। আগে বাইরেটা সেরে আসি, তারপরে আবার এখানে দুব্বো দিয়ে দিই। তিল দিয়ে দিলাম, আর একটু মেটে সিঁদুর। আন্দাজে কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। কলমি শাকটা ভাজা বসাবো। শুকনো লঙ্কা দিলাম, একটু পাঁচফোড়ন দিলাম। এবার কলমি শাকগুলো দিয়ে দিলাম। কটা কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া হলো। এবার নুনটা অল্পই দিচ্ছি, কেন শাকটা কমে গিয়ে তখন বেশি নুন হয়ে যাবে। হলুদ দিলাম, ভালো করে একটু নেড়ে নুন হলুদটা ভালো করে মিশিয়ে একটু চাপা দিয়ে দেবো, তাতে একদম জল ছেড়ে যাবে, সিদ্ধটা ভালোভাবে হয়ে যাবে। ও কি দিদি ন্যাড়া হয়েছে টাকমন্ডি, দেখি 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 মাথাটা কেমন লাগছে এখন? ভালো লাগছে। চান করে খাও, গায়ে চুমো তো। কেমন লাগলো ন্যাড়া হতে? ভালো।
এটা কি? কে কিনে দিয়েছে? এ কি? তোমার জেঠু? তুমি কি নেড়ামুন্ডি? একটু এটা কি হচ্ছে? ন্যাড়া হয়ে কি আনন্দ হয়েছে? দেখো বন্ধুরা, দেখো, লোকে ন্যাড়া হলে বাচ্চারা কাঁদে, কিন্তু এ তো কোনোদিনই চুল কাটতে গিয়ে কাঁদেনি, যতই ছোট থেকে। আজকে ন্যাড়া হয়েছে, এত আনন্দ হয়েছে, নাচছে, ন্যাড়া হওয়ার আনন্দে নাচছে। আর জেঠু বাউলি কিনে দিয়েছে। তুমি কি চেয়েছো জেঠুর কাছে? আচ্ছা, তোমরা কমেন্টে নেলা হয়ে যাও, ভালো লাগবে কমেন্টে বন্ধুরা। গরম বেড়েছে, তোমরাও চুল কাটবে, হ্যাঁ, আর সবাই নেলা হয়ে যাও, তোমার খুব আরাম লাগবে। ও তুমি ন্যাড়া হয়েছে বলে সবাই ন্যাড়া হবে? দিদির কথা হচ্ছে ও ন্যাড়া হয়েছে, সবাইকে ন্যাড়া হতে হবে। আজকে এখানেই শেষ করছি। সবাইকে টাটা, বাই বাই।